এখনো দেখো গাইস গায়ের লোম ঝাড়িয়ে উঠছে, প্রচন্ড ভয় লাগছে গাইস। না থাকবে বাঁশ, না থাকবে লাঠি। তো ভাই মাত্রই কিন্তু এখানে ঘুরিতে দেখলে, এখনই আবার উঠা হয়ে গেল। আর দেখো ভাই এত রাতে কে যেন একটা বাইক নিয়ে আসলো গাইস, আর জানি না কি হচ্ছে আমার সাথে ভাই। তো গাইস ফাইনালি কিন্তু সেই ঘুড়িটা ওই নদীর পাড়ে ভেঙে চুঙে একদম ফেলে দিয়ে চলে এসে পড়েছি। তো এখন আর কোনো ভয় নেই। তো এখন একটু রিল্যাক্স মনে হচ্ছে নিজেকে, কারণ এতদিন ওই ঘুড়িটা যে জ্বালাতন করেছে মানে সেটা বলার মতো না, সেটা শুধু আমি জানি। আর তোমরা তো এতদিন ধরে দেখছোই যে কিরকম কি হচ্ছে আমার সাথে, মানে ঘুড়িটা ওই শ্মশানে রেখে আসার পর থেকে এরকম কাণ্ড ঘটিয়েছে। এ কি গাইস, এখানে আবার আরেকটা ঘুড়ি ভাই, আবার এই ঘুড়িটা আবার তো পিছন ধরবে না তো, নাকি ওই ঘুড়িটার আত্মা আবার এই ঘুড়ির ভিতরে এসে ঢুকেছে, কিছুই তো বুঝতে পারছি না গাইস। গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ঘুড়িও দেখছিলাম না। আর গাইস ওই লাল বড় ঘুড়িটা যখন এখান থেকে নিলাম, তখন কিন্তু এই ঘুড়িটা এখানে কিন্তু কিছুই ছিল না, এখন হঠাৎ করে এখানে এসে বলছে। আর গাইস মনে হচ্ছে একটু বেশি ভাবনা চিন্তা করছে অতিরিক্ত টেনশনের জন্য। এগুলো যা ঘটেছে এগুলো তো ভাববই, মনে হচ্ছে ভাইটাই এখানে ঘুড়িটা রেখে চলে গেছে। তো কি আর করবো, এখন একটু নিশ্চিন্তায় থাকি, বিশ্রাম তো করতেই লাগবে, অনেকদিন ধরে বিশ্রাম করি না। আর হ্যাঁ গাইস, তোমরা একটু কমেন্টে বলো, কমেন্টে তোমাদের নামগুলো বলো, আমি নেক্সট ভিডিওতে নিব। কি গাইস, আরে গাইস এটা কি হলো? আরে এইখানে ঘুড়িটা এলো কেমন করে? মাত্র কিন্তু এখানে ছিল, কিন্তু আমি যখন ওইখানে শুয়েছিলাম তখন ওইখানে চললো কেমন করে? ও মাই গড গাইস, আমার তো মনে হচ্ছে এখন এই ঘুড়িটা আমার পিছন ছাড়বে না। এই ভুতুরে ঘুড়িটা মনে হচ্ছে এইটার ভিতরে ঢুকে গেছে। কি করবো গাইস, বেশি যদি ঝামেলা হয় এই ঘুড়িটাও ভেঙে দেবো। এই ঘুড়িগুলো রাখাই আমার ভুল হয়েছে গাইস, নাকি আবার ওইখান থেকে কেউ কেউ তো ছিল না, এখানে কেমন করে আসলো? না কেউ বাইরে গিয়ে বসি, ভীষণই টেনশন হচ্ছে গাইস। গাইস তো গাইস এখানে বসে যাক। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু একদম রাত হয়ে গেছে, অন্ধকার, দেখতে পাচ্ছি কেউ নেই বাইরে। তো এখানে বসি গাইস, আর জানি না কি হচ্ছে আমার সাথে ভাই। এই ভুতুরের কাহিনীগুলো যে কবে আমার লাইফ থেকে যাবে আমি কিছুই বুঝতে পারছি না। আর তার মধ্যে বাড়িতে কেউ নেই, আজকেও কেউ নেই, এই একটা কাজের জন্য বাইরে গেছে। তো আমি একাই, এখন তো আমার ভীষণ ভয় লাগছে। আমি মনে করেছিলাম ওই লাল ঘড়িটা ভেঙে দিয়েছি, এখন আর কিছু প্রবলেম হবে না। এখন থেকে এই ঘড়ির ভিতরে ভূতটা ঢুকে গেছে গাইস, আমার কিন্তু এখন ভীষণই ভয় লাগছে। তো গাইস এগুলো চক্করে তো আমার কিছুই ভালো লাগছে না, মানে কি আর বলবো, না পাচ্ছি ভালো ভালো ভিডিও দিতে, আর না পাচ্ছি ভূতের পিছন ছাড়াতে। মানে কত সুন্দর ভেবেছিলাম, আমাদের এদিকে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম যে কিছু কিছু ক্যাম্পিং ভিডিও দিব, মানে 24 ঘন্টা ক্যাম্পিং করে থাকবো এরকম, মানে ট্রাভেলিং, মানে একটা অ্যাডভেঞ্চার ভিডিও দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু তার হলো কেমন করে কিছু বুঝতে পারছি না, কি যে করবো। গাইস দেখো দেখো দেখো, এখানে ঘুড়িটা ঝুলছে। ও মাই গড গাইস, দেখতে পাচ্ছ এখানে ঘুড়িটা কিন্তু ঝুলছে। দেখো দেখো ঘুড়িটা নড়ছে কিন্তু ভাই, ঘুড়িটা একা একাই নড়ছে ভাই। এগুলো কেমন করে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না গাইস। ভাই আমার তো এখন ভীষণই ভয় লাগছে, এখন যে কি যে করবো, বাড়িতে তো কেউ নেই। আর দেখো গ্রাম সাইডে কিন্তু সবাই শুয়ে পড়ে, আগেই দেখো পুরো শুয়ে পড়েছে। এখন রাত 10টার উপরে বাজে, আর গ্রামে রাত 10টার উপরে মানে অনেক ভাই, কি আর বলবো। আর দেখো শুনশান রাতের আওয়াজ, ভাই কি করবো ভাই ঘুড়িটা নেই, উঠাও ভাই। মাত্রই কিন্তু এখানে ঘুড়িটা দেখলে, এখনই আবার উঠা হয়ে গেল। কি হচ্ছে ভাই, এই ঘুড়িটার ব্যবস্থা করতে লাগবে, আর এই ঘুড়ির ব্যবস্থা করতে গিয়ে যায় না আজকে রাতে আমারই ব্যবস্থা করে দেয়। আর দেখো ভাই এত রাতে কে যেন একটা বাইক নিয়ে আসলো। তো চলো এগুলো আর দেখলে চলবে না ভাই, গিয়ে শুয়ে পড়ি। তাহলে এগুলো কি হচ্ছে, দরজা ফরজা দিয়ে সব শুয়ে পড়ি। চলো ভাই শুয়ে পড়ি, বিছানা এমনি থাকে, এমনি শুয়ে পড়বো ভাই। লাইট ফাইট বন্ধ করে ভাই, গুড নাইট ভাই, পরে দেখা হবে, বাঁচলে দেখা হবে।